প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। হারলেই বাদ এমন সমীকরণের ম্যাচে টস ভাগ্যটাও ছিল সাকিবের বিপক্ষে, কিন্তু ম্যাচ শেষে স্বস্তির হাসি অলরাউন্ডার সাকিবের মুখেই। চিটাগাং প্রথমে টস জিতে নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেটে হারিয়ে ১৩৫ রান করেছিলেন। এই মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ২০ বল আগে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা ডায়নামাইটস। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে দুর্দান্ত খেলেছিল ঢাকা। পাওয়ার প্লেতে ঢাকার সংগ্রহ ছিল ৫২টি রান। সার্কেল সুবিধা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা। পাওয়ার প্লেতে বড় ব্যবধান এনে দিয়েছেন সুনীল নারিন। ১৬ বলে করেছেন ৩১ রানের দুর্দান্ত একটা ইনিংস। এরপরই বিপজ্জনক হয়ে ওঠা নারিনকে সাজঘরে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দিয়েছেন খালেদ আহমেদ। ডানহাতি পেসারকে উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তোলেন বাঁহাতি ব্যাটসম্যান। এক্সট্রা কাভারে সহজে ক্যাচ নেন নাইম হাসান। ১৬ বলে ১ ছক্কায় ৩১ রান করেছেন নারিন। তারপর প্যাভিলিয়নে ফিরে যায় রনি তালুকদার ও সাকিব আল হাসান। আউট হওয়ার আগে করে ১৩ বলে করেছেন ২০ রান। এই দুই ব্যাটসম্যান আউট হলেও ঢাকার রানের চাকা সচল রাখেন থারাঙ্গা, কিন্তু উপুল থারাঙ্গা ৪৩ বলে ৫১ রানের ঝলমলে ইনিংস খেলে সাজঘরে ফিরলেও তখন ঢাকা প্রায় জয়ের বন্দরেই পৌঁছে গিয়েছে। এর আগে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে চিটাগাং, কিন্তু ব্যাটিংয়ে নেমেই আক্রমণাত্মক শুরু করেছিলেন চিটাগাংয়ের ওপেনার ক্যামেরন ডেলপোর্ট, কিন্তু তাকে সঙ্গ দিতে পারেনি তার সাথে প্রথমবারের মতো বিপিএলে ওপেনিং করা ব্যাটসম্যান ইয়াসির আলী। মাত্র ৮ রান করে দলীয় ২২ রানে ফিরে গিয়েছেন তিনি। এরপর নতুন ব্যাটসম্যান সাদমান ইসলামকে নিয়ে রানের চাকা সচল রাখেন ডেলপোর্ট, কিন্তু ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে যেতে হয়েছে ভালো খেলতে থাকা ডেলপোর্টকে। ২৭ বলে ৩৬ রান করেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছিলেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট হাতে ভালো করতে পারেননি। মাত্র ৮ রান তুলতেই ফিরেছেন মুশফিক। সুনীল নারিনের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। মুশফিকের বিদায়ের পর নতুন ব্যাটসম্যান হিসেবে সাদমানের সাথে জুটি করতে নেমেছিলেন মোসাদ্দেক হোসেন, কিন্তু মোসাদ্দেককে সঙ্গ দিতে পারেনি তীরে নামা ব্যাটসম্যান সাদমান। সুনীল নারিনকে সামনে এসে মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছেন তিনি। এরপর নিয়মিত উইকেট হারিয়ে চিটাগাং ভাইকিংস স্কোর বোর্ডে তুলেছিল মাত্র ১৩৫টি রান। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী খেলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সাথেই থাকুন।